নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের কর্তা। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এই যে আমি দুটো এরকম ছোট সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, নিয়েছি 4 পিস ডিম। আর এই যে মশলাগুলো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, নিয়েছি নারকেল কোড়া। আর এটা বন্ধুরা রান্নার জন্য লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। আর নিয়েছি কাজু আর পোস্ত। এবার চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। এবার দেখুন ডিমটা আমি এরমভাবে কুড়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। এক এক করে আমি সব ডিমগুলো এরমভাবে কুড়ে নেব। দেখুন ডিমটা আমি কত সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো গুঁড়ো করা মশলা, দিয়ে দেবো নারকেল কোড়া। এবার এটা আমি সুন্দর করে মাখবো। আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো অল্প করে বেসন। বেসনটা দিয়ে আবার আমি সুন্দর করে মাখবো। আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি দুধ আর একটু বাটার দিয়ে সুন্দর করে জাল দিয়ে এটা আমি ক্রিম বানিয়ে রেখেছি। ওর মধ্যে আমি পুর দেব বলে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এরমভাবে গোল করবেন। এরমভাবে গোল করে এই ক্রিমটা অল্প পরিমাণে ভিতরে দিয়ে দেবে। দিয়ে আবার এটা সুন্দর করে গোল করতে হবে। এই দেখুন এক এক করে আমি সব এরমভাবে গোল পাকিয়ে নেব। দেখুন আমি সবগুলো শেপ এরকম করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তেলটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি গ্যাসটা একটু মিডিয়ামে দিলাম, দিয়ে এক এক করে আমি ছেড়ে দেব। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, দেখবেন খাবারটা খুব টেস্টি হয় খেতে। আমি কিন্তু এই কোপ্তাটা যখন মাখাই তখন কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। পারলে আপনারাও চিনি ব্যবহার করতে পারেন। এই দেখুন এক এক করে আমি সব ভেজে তুলে নিয়েছি। একটা আপনাদেরকে ভেঙে দেখাবো ওর ভিতরে যে পুরটা দিয়েছিলাম, পুরটা কেমন হয়েছে। এই দেখুন পুরটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন, কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়েছি, একটু অল্প পরিমাণে ঘি দেব। ঘিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা,
বন্ধুরা, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, কিছু মনে করবেন না, আমার গলার একটু প্রবলেম আছে, যার জন্য আমার গলার ভয়েসটা মাঝে মাঝে একটু কথাটা কাটা কাটা হয়ে যায়। এবার এটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। ডিমের কপ্তা বানানো খুব সহজ। আপনার বড় বড় হোটেলের খাবারকেও এই ডিমের কপ্তা হার মানিয়ে দেবে। দেখুন 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু লবণ দেব। আমি এটাতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। এবার আমি দেব স্বাদ মতন লবণ। দিয়ে দেব এই দেখুন অল্প পরিমাণে চিনি। আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন এবার আমি দিয়ে দেব জল। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আমি এটা 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এক এক করে এগুলো দিয়ে দেব। আরও 2 মিনিট এটা আমি ফোটানোর জন্য রেখে দিলাম। হয়ে গেছে আমার 2 মিনিট। এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। অল্প পরিমাণে ঘি দিলাম। কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন ডিমের কপ্তা। হয়ে গেছে কম সময়ের মধ্যে ডিমের কপ্তা। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের কপ্তা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।